বসে ইমানের আলোচনা করো, ইমান বাড়িয়ে যাবে। ইমান বাড়িয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আরো অনেক সাহাবী নবীজির খেদমতে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির নাম শোনার পর দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, একবার যে আমার প্রতি দুরূদ পড়বে তার উপরে 10টা রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। রহমত যদি নাযিল হয় তাহলে গজব থাকবে না, কি ভাই? যেখানে রহমত আছে ওখানে কি নাই? গজব নাই। গজব নাই। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি, আপনার দরবারে যদি থাকি রায়ত জান্নাহ। বুখারী শরীফে 10টা হাদিস আছে আবু দাউদ থেকে। আপনি যখন জান্নাতের আলোচনা করেন, আমরা মদিনার মধ্যে জান্নাত, রায়তুল জান্নাহ, আমাদের চোখ দিয়ে জান্নাত আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কথা আমরা ভুলে যাই, বেমালুম ভুলে যাই। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন তীব্র ক্ষুধা অনুভব করি, ঘরে যখন খাবার থাকে না, আমি পাগলের মতো এসে আপনার চেহারা মুবারক দেখলে পরে আমিও মনের ক্ষুধা নিবারণ। সুবহানাল্লাহ। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি, আপনার দরবারে থাকলে পরে দুনিয়া সব ভুলে যায়। যখন বাড়িতে চলে যাই, এই বাজার ঘাটের টেনশন, আগামীকাল কি বাজার করব, এই ছেলে মেয়েদের কাপড় চোপড়, আসবাবপত্র, ব্যবসা বাণিজ্য, নানা অসুবিধা এসে মাথার মধ্যে পাকড়াও করে, মাথার মধ্যে বাসা বাঁধে। তাহলে দুই রকম হয়ে গেলাম, মুনাফিক হয়ে গেলাম। নবীতে মুস্কি হেসে বললেন, না, এটা তোমাদের ঈমানের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। আমার দরবারে থাকার যে অবস্থা, এই অবস্থা যদি তোমাদের সব সময় চালু থাকে, এই হালাত, তাহলে তো ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফা করার জন্য কাতারে কাতারে লাইন ধরে দেবে। সুবহানাল্লাহ। তোমাদের সাথে কাতারবদ্ধ হয়ে লাইন ধরে মুসাফা করার জন্য লাইন ধরে দেবে। ভাইরা আমার, সাহাবা আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার দেখে দেখে ইমানকে মজবুত করেছেন। এত বেশি জিকির আজকার করা লাগতো না, পেটে পাথর বেঁধে কষ্ট করে দিনের পরে দিন না খেয়ে ইমানের জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বিবি ছেড়েছে, বাচ্চাদেরকে ছেড়েছে, দিন করে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। রিক্ত হস্তে চলে গেছেন ধনী ধনী সাহাবীরা, যাদের ঘর ছিল মক্কায়, বাড়ি ছিল মক্কায়, যাদের সামাজিক অবস্থান ছিল মক্কার মধ্যে। নবীজির মহব্বতে, মহব্বতে, তারা মহব্বতে মক্কা থেকে রিক্ত হস্তে মদিনায় চলে গেছে। সাথে কিছু নিয়ে যেতে পারেন নাই, কিন্তু রাসূলের মহব্বতটা সাথে করে নিয়ে গেছেন। আল্লাহ পাকের ইশক তিনারা সাথে করে নিয়ে গেছেন। রাসূলের জন্য পাগল করা ছিল তিনারা, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। নবীজির মদিনায় চলে গেলেন। একজন সাহাবী নবী মুসলিম মদিনায় যাইতে পারেন নাই, চাচা ওখানে নাই। ইমানের জজবার ধরে রাখতে পারতেছে না। ইমান কিন্তু লুকায় রাখা যায়
ঢুকানো কোন বস্তু না। ইমান যার ভিতরে শিকড় করে বসে গেছে, ওই ইচ্ছা করলে ইমানকে লুকায় রাখতে পারবে না, ওর ইমান জবান দিয়ে পরিষ্কার হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ জুলমাদাগাইন, আগে নাম ছিল আব্দুল মুজ্জা, চাচার ঘরে লালিত পালিত আব্দুল মুজ্জা। চাচাকে বলতেছি, ও আমার চাচা, আমি অপেক্ষা করতেছিলাম আপনি কখন ইসলাম গ্রহণ করেন, আপনার পরে আমি ইসলাম গ্রহণ করব, আপনার দেখা দেখে যাতে আমার জন্য একটু সুবিধা হয়। চাচা বলতেছে, তুমি কি ইসলাম কবুল করছো? বলছি, চাচা আমি নবীর উপরে ঈমান এনে আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। जहाँ बिजली चमकता है, वहाँ बारिश बरसता है। अल्लाहु अकबर। मोहब्बत एक अजीब जिनिस, এটা বয়ান করে বোঝানো যায় না, ঠিক না ঠিক বলেন? মহব্বত এমন জিনিস কলিজার মধ্যে থাকে, তার আচার ব্যবহারে মহব্বত ফুটে ওঠে, আচার ব্যবহারে মহব্বত প্রকাশ পায়। যদি কোনো ব্যক্তি তার বাবা মাকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, তার আচার ব্যবহারে এই ভালোবাসা অটোমেটিক ভাবে মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আব্দুল্লাহ জুলমাদাগাইন বলতেছেন, চাচা যান, আপনার জন্য অপেক্ষা করে করে আপনি তো ইসলাম গ্রহণ করবেন না ঘোষণা দিয়েছেন, আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো চাচা যান, আপনাকে সাক্ষী রেখে আমি কালিমা পড়লাম, ঈমান আনলাম, ঈমানের ঘোষণা করে দিলাম। চাচা বলতেছে, পরিণতি কি হবে তুমি কি জানো না? কি কই না তা জানি না। তুমি যে আমার থেকে যে সম্পদ পেয়েছো, এই সম্পদ সব আমাকে ফেরত দিয়ে দেওয়া লাগবে। দিলাম ফেরত। এই যে ছাগল বকরি পাইছো, এগুলো ফেরত দিয়ে দেওয়া লাগবে, দিলাম ফেরত। তোমার পরনে যে কাপড় আছে, এগুলো তোমার টাকার ফেরত দেওয়া লাগবে, দিলাম ফেরত। কুলঙ্গা হয়ে চাচার সামনে একজন যুবক মানুষ, 18-20 বছরের একজন যুবক মানুষ কুলঙ্গ হয়ে একবারে বিবস্ত্র হয়ে চলে গেলেন মায়ের দরবারে। যাই মাকে বলতেছে, আপনার ঈমান আনার কারণে আমি সব ফিরিয়ে রেখে চলে এসেছি। আমার চাচা আমার থেকে সব চিন্তা করে রেখে দিয়েছে। আপনি আমার একটু কাপড় দেন, যে কাপড়টা দিয়ে আমি আমার লজ্জা স্থানকে হেফাজত করতে পারি। আমার কথা কি বোঝা যায়? কোনো অসুবিধা হচ্ছে না? আমার গলা কি কোনো সুর নাই? সাদা কথা চাচ্ছি ঠিক আছে, মুসলিম পাড়া বলতে পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ জুলমাদাগাইন বলতেছে, মা করুনি, তোমার কাছে একটু কাপড় দেখা চাই, যে কাপড়টা পরে আমি আমার খরচকে হেফাজত করতে পারি, লজ্জা স্থান। ওই কাপড়টা পরে আমি মদিনা মুনাওয়ারায় চলে যাব। মা বলতেছে, বাবা আব্দুল মুজ্জা, আমার কাছে তো দেওয়ার মতো কোনো কাপড় নাই, তোমাকে ছেঁড়া ফাটা একটা কম্বল দিলাম, এই কাপড়টা তুমি নিয়ে যাও। আব্দুল্লাহ জুলমাদাগাইন কাপড়টা নিয়েছিলেন, অর্ধেকটা কাপড় নিয়ে পরিধান করলেন, আর অর্ধেকটা
কাপড় দিয়ে শরীরের মধ্যে একটা পেঁয়াজ দিলেন। মক্কা থেকে মদিনা কত কিলোমিটার কেউ বলতে পারবেন নাকি? 400 কিলোমিটারের বেশি হবে। মক্কা থেকে মদিনা 400 কিলোমিটারের থেকেও বেশি হবে ভাইরা। এই পুরো জায়গাটা পায়ে হেঁটে হেঁটে দীর্ঘ সময় লেগে, না খেয়ে পার মধ্যে কোনো জোতা নেই, মাঝে মাঝে পাহাড়ি জমিন আছে, পাহাড় আছে, বালু আছে, বালুর মধ্যে শুধু বালু না, বালু আর পাথর মিক্সার করা, বালু আর পাথর মিক্সার করা। উনি কয়েকদিনের অনাহারে বিশ্ব নবীর দরবারে মসজিদে নববীর মধ্যে নবীজির হুজরার সামনে বসে আছেন, আঁটো হয়ে বসে আছেন। তার কারণ হচ্ছে ওনার কাছে এত পরিমাণে কাপড় নাই যে কাপড় দিয়ে উনি ওনার পুরো সফরটা একটু ক্লিয়ার করে ঢাকবেন। নবীজি হুজরাত থেকে কখন বের হবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরাত থেকে কখন বের হবেন? আব্দুল্লাহ জুরমাদাতাইন অপেক্ষার প্রহার করতেছেন। ইতিমধ্যে নবীজি হুজরাত থেকে বের হয়ে বললেন, মান আনতা মা ইসমুকা, তুমি কে গো, তোমার নাম কি? আব্দুল্লাহ জুরমাদাতাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা। নবীজি বললেন, হ্যাঁ তুমি সেই ধনী চাচা ভাতিজা না? জি ইয়া রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা, তোমার নাম চেঞ্জ করে আমি আব্দুল্লাহ রেখে দিলাম, তোমার এই অবস্থা কেন হয়েছে? আব্দুল্লাহ জুরমাদাতাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে আমার চাচার কাছ থেকে যত সম্পদ পেয়েছিলাম সমস্ত সম্পদগুলি রেখে দিয়েছে, এমনকি আমার পরনে যে কাপড়টা ছিল ওই কাপড়টা পর্যন্ত চাচা রেখে দিয়েছে। নবীজি, আমি কিছু আনতে পারি নাই, আমার মা আমারে এই কাপড়টুকু দিয়েছেন, এই কাপড় পরে আমি পায়ে হেঁটে হেঁটে আপনার দরবারে মদিনায় চলে এসেছি। ওগো নবীজি, রাখতে পারলেন না, বিশ্বনবীর পবিত্র চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে। নবীজি হুজরার মধ্যে প্রবেশ করলেন, হুজরাত থেকে দুইটা কাপড় আনলেন। বিশ্বনবী আল্লাহু আকবার, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুইটা কাপড় এনে আব্দুল্লাহকে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, এই যে দুইটা কাপড় তুমি নাও, একটা কাপড় তুমি পরিধান করো, আর একটা কাপড় দিয়ে তুমি শরীরকে সুন্দরভাবে পেঁচায় নাও। এই জন্য আব্দুল্লাহ জুরমাদাতাইন বলা হয়। ভাইরা আমার, মহব্বত কাকে বলে? ইসলাম আনার কারণে, নবীজির উপরে ঈমান আনার কারণে পৃথিবীর সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে চলে এসেছেন। মদিনার মসজিদে নবীজি নামাজ পড়াচ্ছেন। একদম বলবো একদম সাহাবী নামাজের সালাম ফিরানো করেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে ইমামতি করেন। উনি যখন ডানে বামে সালাম দিয়ে দেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবী চলে যান দ্রুতগতিতে বাড়ির দিকে। নবীজির কিছু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী দ্রুত গতিতে বাড়ির দিকে চলে যায়। কারণটাকে জিজ্ঞাসা করেন। নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজায় গেলেন। নবীজি সালাম করে সালামের পুরো জবাব দিলেন না।
হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ এই মাত্র কিছুক্ষণ পূর্বে নামাজ পড়ে আপনার পিছনে বাড়ির মধ্যে প্রবেশ করেছে, দরজা ভিতর থেকে লাগানো, ঘাটতি মেরে বসে আছে। কিরকম ভাষা বলো? ঘাটতি মেরে বসে আছে, ঠিক না? ঠিক। ঘাটতি মেরে বসে আছে, কথা তো বাদ দিচ্ছে না। ওমর বুঝি দরজা খুলে দেয়। ওমর তো খুব রাগী মানুষ, বলতেছে ওমর বুঝি দরজা খুলে দেই। নবীজি বললেন, না ওমর, দরজা খোলা যাবে না। ব্যক্তিগত কোনো কাজও থাকতে পারে যার জন্য আমার আব্দুল্লাহ আমার কথা তো বাদ দিচ্ছে না। ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখে নবীজি চলে আসতেছেন, পিছন থেকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ ঘরে ছিলাম, আপনার কথা জবাব দিতে পারি নাই, আমি আপনার খেদমত করতে পারি নাই। তখন নবীজি, আমি আমার একজন আপনার সাহাবী, গরীব মানুষ, আমার কাছে কোনো খাবার তো নেই, আমার একটা মাত্র কাপড়, ওই কাপড়টা আমার স্ত্রী নামাজের সময় পড়ে নামাজ পড়ে, আবার নামাজের সময় যখন হয়ে যায় কাপড়টা পরে আমি মসজিদে নববীর মধ্যে যাই, আপনার পিছনে নামাজ পড়ি, আপনার পিছনে নামাজ না পড়লে আমার কলিজা ফেটে যায়, আপনার চেহারা আমার একবার দেখার জন্য কলিজার মধ্যে বড় সফাত করে হুজুর থাকতে পারি না, আপনার প্রেমের পাগল করা, কিন্তু বিশেষ সময় থাকতে পারি না। তার কারণ হচ্ছে আমি যখন নামাজ পড়ি আপনার পিছনে, আপনি সালাম ফেরানোর ফজরের জামাতের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহ বাড়ির মধ্যে চলে আসি, আমি ওই কাপড়টা খুলে দেই, উলঙ্গ হয়ে যায়, দ্বিতীয় কোনো কাপড় আর আমার ঘরের মধ্যে নাই। তখন আমার ঘরের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমি লুকাই থাকি, উলঙ্গ অবস্থায় থাকি গর্তের মধ্যে। ওই একটা মাত্র কাপড় নিয়ে আমার স্ত্রী নামাজ কমপ্লিট করে ওইভাবে করে আমরা গর্তের মধ্যে থাকি। আমরা খুব গরিব মানুষ, আমাদের কাছে কোনো কাপড় নাই, কোনো খাবার দাবার নাই। আপনি বিশ্বনবী আমার বাড়িতে আসছেন, আপনাকে কিছু দেওয়ার মতো আমার ঘরের মধ্যে নেই। নবীজি চোখের পানি করে ছেড়ে দিলেন, দরবার করে কাঁদতেছেন। বিশ্বনবী বলতেছেন, আব্দুল্লাহ রে, আমার সাহাবীদের মধ্যে তুমি এত গরিব মানুষ আমি জানি না। নবীজি বলে, ওসমান, আলী, তোমরা যে যা পারো জলদি করে কাপড় গোসল খাবার দাবার আমার আব্দুল্লাহকে দিয়ে সহযোগিতা করো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বিদায় করে সালাম করে দিলেন। নবীজি একটু দূরে যাওয়ার পর দেখেন দুইজন বাচ্চা একটা খেজুর গাছের সাথে বাঁধা রয়েছে ইট মোড়া দিয়ে। নবীজি জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা ছোট মানুষ, তোমাদেরকে এইভাবে বেঁধে রেখেছেন কে? বাচ্চা দুজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে আসলেন এই মাত্র, ওই আব্দুল্লাহ আনসারী আমার বাবা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী আমার বাবা মুসলমানি ওয়াদ করতেন নেহাদা, মুসলমানি ওয়াদ করতেন নেহাদা, এলানে